হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি কালকি 2898 এডির ডে 2 বক্স অফিস কালেকশন নিয়ে। তো ডে 2 এখনো মানে ফাইনাল রেজাল্টটা আসেনি, এটা আর্লি এস্টিমেট। এবং তার আগে আমরা ডে 1 এর যে এক্সাক্ট মানে যে ফিগার্স গুলো সামনে এসেছে, কারণ ডে 1 এর যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেটাও আর্লি এস্টিমেট ছিল। তো কালকে আর কি ডে 1 এর আর কি এক্সাক্ট বক্স অফিস ফিগার্স চলে এসেছে আমাদের সামনে। তো সেটাই আপনাদের সাথে প্রথমে শেয়ার করবো এবং তারপরে ডে 2 আর্লি এস্টিমেট নিয়ে কথা বলবো। তো লেট স্টার্ট। তো দেখুন, ডে 1 এ ছবিটা ওয়ার্ল্ড ওয়াইড যে গ্রস কালেকশনটা করেছে সেটা হচ্ছে 183.20 ক্রোর্স। ইয়েস, 183.20 ক্রোর্স, এটা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস। এটা ট্রেড ফিগার। প্রডিউসাররা যে ফিগারটা জানিয়েছে সেটা আরো 8 কোটি টাকা বেশি। 191.5 ক্রোর্স প্রডিউসার জানাচ্ছে তাদের এটা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস ফিগার, যেটা এবং ট্রেডের ফিগারের মধ্যে একটা 8 কোটি টাকার ডিফারেন্স আছে। আমি ট্রেডের ফিগারটা ধরেই যদি চলি তাহলে 93.6 ক্রোর্স আর কি শেয়ার কালেকশন ডে 1 এ হয়েছে, যেটা একটা হিউজ ব্যাপার ছিল। এখনো ছবিটার প্রচুর শেয়ার কালেকশন করতে হবে ছবিটা হিট ট্যাগ পাওয়ার জন্য। এখনো ছবিটা বিশাল বড় বাজেটে, যেহেতু ছবি এবং ডিস্ট্রিবিউশনে প্রচুর টাকায় রাইটস বিক্রি হয়েছে, তাই জন্য এখনো রিকভারি অনেক দূর আছে। তো দেখা যাক সামনের দিনে এই যে প্রডিউসার ফিগার এবং ট্রেড ফিগারের মধ্যে ডিফারেন্সটা কতটা থাকে। সাউথের অনেক ছবির ক্ষেত্রে এই ডিফারেন্সটা বাড়তে থাকে দিনে দিনে। যখনই ছবি আন্ডার পারফর্ম করতে শুরু করে প্রডিউসার ফিগার বেশি হয়, ট্রেড ফিগার কম হতে থাকে। বাট কিছু কিছু ছবির ক্ষেত্রে আমরা দেখেছি, যেমন জওয়ান এসেছিল, জওয়ানের ক্ষেত্রে ছিল যে মানে ট্রেড ফিগার বেশি বলছে, প্রডিউসার ফিগার কম বলছিল। তো এই জিনিসও আমরা হতে দেখেছি। তো দেখা যায় আলটিমেটলি এটা কোথায় যায় কালেকশনটা। এবং ডে 2 যদি আর্লি এস্টিমেট নিয়ে কথা বলি, ডে 2 তেও কিন্তু 50% একটা ড্রপ দেখা গেছে। ওভারঅল যে ইন্ডিয়ান নেটটা ছিল তার মধ্যে একটা 50% ড্রপ দেখা গেছে। কিন্তু এটা চিন্তার কোনো বিষয় নেই, তার কারণ হচ্ছে যে তেলেগু বক্স অফিসে এরকম আমরা দেখে থাকি যে সাউথ ইন্ডিয়ান ছবি যদি আপনারা ফলো করে থাকেন, ডে 1 বিশাল ওপেন হয়, ডে 2 তে তারপর একটা ড্রপ নিয়ে নেয় আর কি। তো সেটা স্বাভাবিক ব্যাপার। এবং ওখানে ডে 1টা কিন্তু অন্যরকম ভাবে ক্যালকুলেট হয়, সেটা আমি আপনাদেরকে বলেওছিলাম। কোমল নাহাটা এটা নিজের একটা ইন্টারভিউতে বলেছিলেন, তারা আদার্স বলেছিলেন যে ওখানে ডে 1টা ক্যালকুলেশন কিভাবে হয়, যে যেভাবে সাব ডিস্ট্রিবিউটারকে বিক্রি করে দিয়েছে সেই পুরো কালেকশনটাই ওরা ডে 1 এ ধরে নেয় আর কি। তো সেই জন্য ডে 2 তে একটা ড্রপ দেখা গেছে। তো ডে 2 এর যে আর্লি এস্টিমেটটা উঠে আসে সেটা হলো 54 ক্রোর্স। এটা ইন্ডিয়া নেট করতে চলেছে ডে 2 তে, এরকমই আর্লি এস্টিমেট উঠে আসছে। আচ্ছা, ডে 1 এর ক্ষেত্রে হিন্দি বেল্টে যদি পার্টিকুলারলি বলি, 22 কোটি টাকা মতো কালেকশন করেছিল, যেটা ফাইটারের পরে এবছরের সবচেয়ে বড় ওপেনিং। ফাইটার 24 কোটি টাকা ওপেন করেছিল, তারপরে কালকি 2898 এডি রয়েছে যেটা 22 কোটি টাকা ওপেনিং করেছে। এবং ডে 2 তে সেটা কিন্তু যথেষ্ট ভালো একটা হোল্ড দেখিয়েছে। ডে 2 তে হিন্দি বেল্টে পার্টিকুলারলি কালকি 2898 এডি অ্যারাউন্ড 20 ক্রোর্স কালেকশন করতে চলেছে। এবং ফ্রাইডেটা কিন্তু ওয়ার্কিং ডে ছিল, সেদিনকে কিন্তু অফিস স্কুল সবকিছু খোলা ছিল। তো সেই দিনকে কিন্তু এইটা ভালো একটা কালেকশন হোল্ড দেখিয়েছে, মানে 22 কোটি থেকে 20 কোটি। তো স্যাটারডে সানডে কিন্তু ডেফিনেটলি গ্রো করতে চলেছে। আর এছাড়া বাকি যদি টেরিটরি গুলোর কথা বলি, ডে 2 আর্লি এস্টিমেট যদি ব্রেকডাউন করি, এই 54 কোটির মধ্যে কোথা থেকে কি আসতে চলেছে, তো তেলেগু বক্স অফিসে আসতে চলেছে হচ্ছে 25.65 ক্রোর্স, তামিল থেকে আসতে চলেছে 3.5 ক্রোর্স, কর্ণাটকা রিজন থেকে আসতে চলেছে 0.35 ক্রোর্স, এবং মালায়ালাম থেকে আসতে চলেছে 2 ক্রোর্স। হিন্দিটা আপনাদেরকে বললাম যে 20 কোটি টাকা মতো। তো সব মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি 54 ক্রোর্স হচ্ছে। তো এটা ডে 2 আর্লি এস্টিমেট। এবার দেখা যাক একটু পরেই আর কি, কিছু ঘন্টা পরেই আমরা প্রডিউসার ফিগারসও পেয়ে যাবো এবং ট্রেড ফিগারসও পেয়ে যাবো। আর্লি এস্টিমেট নয়, এক্সাক্ট যে কত কালেকশন করেছে ডে 2 তে। এবং দেখা যাক, এখন অব্দি তো ওয়ার্ড অফ মাউথ স্ট্রংই আছে ছবিটা কিন্তু নেগেটিভ ফিডব্যাক দর্শকের থেকে একেবারেই পাইনি। তো ডে 3 মানে স্যাটারডে এবং সানডে ছবিটা কতটা গ্রো করে কি হয় আমরা অলরেডি দেখছি। খুব ইন্টেরিয়ার, মানে আমাদের বেঙ্গলের ক্ষেত্রে যদি বলি, ইন্টেরিয়ারেও কিন্তু ছবিটা যথেষ্ট ভালো পেনিট্রেশন দেখিয়েছে। এটা খালি নয় যে মাল্টিপ্লেক্স অডিয়েন্সে দেখছে, যেহেতু এটা সাইফাই ফিউচারিস্টিক ছবি, তা কিন্তু নয়। সিঙ্গেল স্ক্রিনেও ভালো পারফর্ম করছে, ইন্টেরিয়ারে ভালো পারফর্ম করছে। তো দেখা যাক আলটিমেটলি ডে 3 এবং ডে 4 এর বক্স অফিস কালেকশন কোথায় দাঁড়ায় এবং ডে 2 এর এক্সাক্ট ফিগারটা কোথায় দাঁড়ায়। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।